গুড মর্নিং, শুভ সকাল। এইমাত্র মর্নিং হলো, আজকে একটু দেরিতেই হয়েছে, উঠতে উঠতে দেরি হয়ে গেছে। এখন চলবো কাজ। আসিয়া বাবা ঘুমাইতেছে, আমি কাজ সেরে আসিয়াতে ডাকো। ঠিক আছে। সকালের পরে আবার অক্ষণ আইছি, সেই কাজ টাজ করে আসিয়ার স্কুলে পাঠাইছি। আসিয়া আজকে টিফিন করতে হয়েছে না, যদিও আসিয়া আজকে স্কুলে পিকনিক আছে, তো ওইখানেই খাওয়াইব। কিন্তু স্কুলের জন্য রেডি তো করতে হয়, স্কুলে রেডি কইরা পাঠাইছি। এখন আমার রেডি, এরপর অফিস যাবো। এই আসিয়া গেলে মনে হয় যেমন একটা বিরাট কাজ গেছে। এখন আমরা রেডি হই, আমরা আস্তে আস্তে আসিয়ার বাবা আসিয়ার কাজে, আমি আমার অফিসে যাব। ঠিক আছে, দেখতে থাকো। হ্যাঁ, আসিয়া যাওয়ার পরে আমরা কি কি শুভ দুপুর সবাইরে। আজকে দুপুরবেলা লাঞ্চ করার পরেই আইছি। ইচ্ছা আসলো আরও আগেই আসার, আইতে পারছি না, কারণ অ্যাকচুয়ালি আমার অফিস এরিয়াতে কারেন্ট নাই, আর কারেন্ট না থাকলে ঠিকভাবে লাইটও পাওয়া যায় না, অসুবিধা। আর আমার কাজটা টোটালি কারেন্টে, মানে যেই কাজটা আমি করি ওইটা কারেন্ট থাকলেই হইব আর কি। তো এর আগে আমি একদম ফ্রি আছিলাম, ইচ্ছা ছিল ঠিক আছে আই তোমরার সাথে, কিন্তু লাইট অ্যাভেলেবিলিটি না থাকার কারণে আইতে পারছি না। আজকে আর এইসব কথা কইয়া ভিডিওটারে বড় করতাম না, কারণ রাত্রেবেলা আমার দাদুর বাড়িতে পূজা, ওইটা তোমরা সাথে শেয়ার করার আছে। ওইখানে অনেক মানুষের সাথে ইন্ট্রোডিউস করামো, যদি সবাই আমার টাইমিংয়ে মিলে আর কি, মানে আমি যেই টাইমে যাবো ওই টাইমিংয়ে যদি মিলে, যার যার সাথে ইন্ট্রোডিউস করা সবার সাথে ইন্ট্রোডিউস করামো। মা কালীর দর্শন তোমরার সাথে করামো, এই তো। আর আশিয়ার স্কুলে তোমরা কইছিলাম কালকে যে আশিয়ার স্কুলে আজকে পিকনিক আসলো,
আমি তো জানি না আশিয়া স্কুলে কেমন এনজয় করছে কি না, এটা বাড়িতে গিয়ে জানতে পারো। তোমরা দেখো আশিয়া কি করছে আর স্কুলে পিকনিকে কেমন এনজয় করছে। আর ছোটো বাচ্চার পিকনিক যেমনটা হওয়ার, তারা ঠিক স্কুল কর্তৃপক্ষ ঠিক ওইভাবেই অ্যারেঞ্জ করে, হিউজ তারারে আনন্দ দেয়, মানে খুব আনন্দ দেয়। আমার জানা নাই অন্য স্কুল এমন অ্যারেঞ্জ করে কি না, স্কুলের ভিতরে অ্যারেঞ্জ করে কি না। স্কুলের বাইরে অ্যারেঞ্জ করে জানা আছে, স্কুলের ভিতরে অ্যারেঞ্জ করে কি না আমি দেখছি। তারা স্কুল মানে হিউজ আনন্দ দেয় বাচ্চারার পিকনিক যেমনটা হওয়া দরকার ঠিক তেমনটাই করে। মানে খুব গ্রেটফুল আমি স্কুল কর্তৃপক্ষের কাছে। খারাপ লাগবো আশিয়া স্কুলটা আর 1 মাসও নাই, শেষ, এই স্কুল শেষ। খারাপ লাগবো, আমার তো খুবই খারাপ লাগবো। আশিয়ার তো ছোটো বাচ্চা, হয়তো তেমনটা বুঝতে পারতো না। আমার খুব খারাপ লাগবো স্কুলটার জন্য। একটা মানে ভালো এঙ্গেজমেন্ট হয়ে গেছিলো স্কুলটার সাথে, প্রত্যেকটা টিচারের সাথে, মানে স্কুলের প্রত্যেকটা মানে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম কো, বিভিন্ন অ্যাক্টিভিটিস কো, সব কিছুর সাথে খারাপ লাগবো। তো ঠিক আছে, এইভাবেই তো চলে বাচ্চারার লাইফ, এইটা ওইটা চলে এইভাবেই একটার পরে একটা। ঠিক আছে, আজকে অফিসে এতটুকুই। আজকে বাড়ি যাওয়ার সময়ও দেখাইতাম না, বাড়ি গিয়েও দেখাইতাম না, একবারে কালী পূজাতে হয়তো যাওয়ার পথে তোমরার সাথে আবার আমু ক্যামেরার সামনে। তোমরা আমার পাশে থাইকো, মা কালীর দর্শন করামু। गुड आफ्टरनून। मैं स्कूल से आ चुकी हूँ। मेरे स्कूल में गया है पिकनिक। मेरे स्कूल में खिलाया है और छोले भटूरे, और मेरे स्कूल में तो डांस भी कराया है और फ्रेंड्स के साथ बहुत मस्ती की हूँ। पर क्या मस्ती की हूँ बोलूँ? रिंगा रिंगा रोजेस खेली हूँ और भी सारे गेम खेली हूँ। और मेरी मैम ने एक चॉकलेट भी दिया है, और मेरे पापा स्कूल से आने के पहले दुकान से ये स्प्राइट भी दिया है। बाय बाय। রেডি কালী পূজার জন্য, তোমরা সাথে তো কইসলামই আবার দেখা হইব কালী পূজাতে যাওয়ার সময়। আমি রেডি, আশিয়ার বাবা রেডি। এখন যামু কালী পূজাতে, দেখা হইব ওইখানে গিয়া। যদি কাউরে পাই তোমার সাথে ইন্ট্রোডিউস করামু, যদি আমরা টাইমে মিলে আর কি। আর আমার ড্রেসটা দেখো কালী পূজার জন্য ঠিক আছে তো? ঠিক আছে, এই আর কালী মার দর্শন করামু তোমরা সাথে। চলো।
ইন্টারভিউর ফুটেজ দেখছো এখন বাই গুড নাইট ও কইছিলাম যে ইন্ট্রোডিউস করামো আমার বড় বোন হাই হ্যালো এইমাত্র তারা আইলো আমরা যাই একজনের সাথে ইন্ট্রোডিউস করাইতে পারলাম আর আবার আরেকদিন বাকি সব ইন্ট্রোডিউস করাম বাই গুড নাইট Bye, good night. গুড নাইট